পুষ্টির পাওয়ার হাউস বলা হয়ে থাকে মোরিঙ্গা পাতা বা সজনে পাতা, কারণ এর মধ্যে প্রাকৃতিকভাবে প্রচুর পরিমাণে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মুরগির শরীরকে ভেতর থেকে এতটাই শক্তিশালী করে তোলে, যার ফলে সহজে কোনো রোগে মুরগিকে আক্রান্ত প্রায় না, ফলে মুরগি ভালো ওয়েট গেন করতে পারে। বন্ধুরা, মুরগিকে মোরিঙ্গা পাতার রস খাওয়ালে রোগ প্রতিরোধ বৃদ্ধি পায় এবং ওজন দ্রুত বাড়ে, গুণগত মান মুরগির অনেক উন্নত হয়। মোরিঙ্গা পাতাকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয়, আর এই জন্যই একে মিরাকেল লিফ বলা হয়। বন্ধুরা, বর্তমান সময়ে যা আবহাওয়া চলছে, ছোটোবেলায় মুরগি মরছে কিডনি গাউডের সমস্যার জন্য বা আইবিএসের সমস্যার জন্য, এর পাশাপাশি বড়োবেলাতেও মুরগি মরছে অজানা কারণের জন্য। তো মুরগির যদি ভেতর থেকে শক্তিশালী থাকে, তার ইমিউনিটি পাওয়ার স্ট্রং থাকে, তাহলে কিন্তু সহজে কোনো মুরগিকে আক্রান্ত করতে পারবে না। যদি নিয়মিত প্রথম সপ্তাহ থেকে একদম 35 দিন বয়স পর্যন্ত প্রতি সপ্তাহে নিয়মিত আপনারা 3 দিন ফার্স্ট সকালের জলে এই মোরিঙ্গা পাতা বা সজনে পাতার রস করে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু আপনারা মুরগি সুস্থ রাখতে পারবেন, মুরগির ওজন ভালো রাখতে পারবেন, মুরগির গ্রোথ ভালো রাখতে পারবেন। বন্ধুরা, আপনারা যা সময় চলছে পকেট থেকে পয়সা খরচা করে ওষুধ কিনে খাওয়াবেন, যদি মুরগি ভালো রাখতে না পারেন, মুরগি লিফটিং করতে না পারেন, মুরগি যদি মোটালিটি বেশি হয়ে যায়, আপনারা কিন্তু পয়সা পাবেন না। কারণ মেডিসিনে যে পয়সাটা আপনারা খাওয়াবেন বা খরচ করবেন, সেটা আপনাদের কস্টিংয়ে যোগ হবে, অথবা আপনাদের বাজার থেকে কিনে খাওয়াতে হবে। যদি মুরগি ঠিকঠাক লিফটিং করতে না পারেন, তাহলে পকেটের পয়সা দিয়ে ওষুধ খাইয়ে কী হবে? তার পরিবর্তে বন্ধুরা, ঘরোয়া এইসব জিনিসপত্র ব্যবহার করলে অবশ্যই উপকার পাবেন। এতে পয়সা খরচ হবে না ঠিকই, কিন্তু উপকার পাবেন 100%। এখন বর্ষাকাল, প্রত্যেকটা মোরিঙ্গা গাছে কিন্তু পাতা সবুজ হয়ে আছে। বন্ধুরা, মোরিঙ্গা পাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি মাইক্রোব্যাকটেরিয়াল উপাদান থাকে। এটি মুরগির রানীক্ষেত, কক্সিডিওসিস ও বিভিন্ন ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের হাত থেকে রক্ষা করতে সাহায্য করে। বন্ধুরা, এছাড়া দ্রুত শরীর বৃদ্ধি, ওজন বৃদ্ধিতে মোরিঙ্গা পাতায় খুব কার্যকর। এতে উচ্চ মাত্রায় উদ্ভিজ প্রোটিন, অ্যামাইনো অ্যাসিড ও খনিজ রয়েছে। এটি ব্রয়লার মুরগির বা সোনালী মুরগির দ্রুত মাংস বৃদ্ধি, ওজন বাড়াতেও সাহায্য করে। বন্ধুরা, হজম শক্তি উন্নত করতেও মোরিঙ্গা পাতা খুবই কার্যকর। মোরিঙ্গা পাতার রসে মুরগির পরিপাকতন্ত্র ভালো রাখে। এটি পেট ফাঁপা, বদহজম, গ্যাস এর সমস্যা দূর করতে খুব কার্যকর এবং খাদ্যের পুষ্টি উপাদান মুরগির শরীরে ভালোভাবে শোষণ করতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। অর্থাৎ আমরা যদি মোরিঙ্গা পাতা বা সজনে পাতার রস ঠিকমতো খাওয়াতে পারি, মুরগির এফসিআরটাও কিন্তু খুব ভালো পাবো। বন্ধুরা, খামারের খরচ কমানোর ক্ষেত্রে মোরিঙ্গা খুব কার্যকর। বাজার থেকে কেনা কৃত্রিম মাল্টিভিটামিন ও অ্যান্টিবায়োটিকের উপর নির্ভরতা কমিয়ে খামারে যদি আমরা এইসব মোরিঙ্গা পাতার রস ব্যবহার করতে পারি, কিন্তু অনেকটা সাহায্য করে। বন্ধুরা, মুরগির শরীরের স্ট্রেস কমাতেও মোরিঙ্গা পাতা খুবই কার্যকর। অতিরিক্ত গরম বা আবহাওয়া পরিবর্তনের ফলে মুরগির যে ধকল বা স্ট্রেস পায়, সেটা মোরিঙ্গা পাতা দূর করতে খুবই কার্যকর কাজ করে। বন্ধুরা, মোরিঙ্গা পাতা কীভাবে খাওয়াবেন, কী বয়সে খাওয়াবেন, কী পরিমাণ খাওয়াবেন? বন্ধুরা, মোরিঙ্গা পাতা আপনার দুভাবে খাওয়াতে পারেন। এক, রস করে, অথবা এই মোরিঙ্গা পাতা আপনারা শুকনো করে গুঁড়ো করে খাবারের সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারেন। সেক্ষেত্রে বন্ধুরা, যদি গুঁড়ো করে আপনারা খাওয়ান, সেক্ষেত্রে 1 কেজি খাবারে আপনারা 1 গ্রাম থেকে 2 গ্রাম মোরিঙ্গা পাতা খাওয়াতে পারেন। আর বন্ধুরা, যদি রস করে খাওয়াতে চান, তাহলে আমি বলবো 1000 মুরগির জন্য ছোটোবেলায় 200 গ্রাম, ছোটোবেলায় অর্থাৎ 7 দিন বয়স থেকে 21 দিন বয়স পর্যন্ত 200 গ্রাম মোরিঙ্গা পাতা নেবেন। নিয়ে আপনারা সেটা মিক্সচার মেশিনে জল দিয়ে রস করবেন। সেই রসটা জল শোধন ছাড়া প্লেন জলে আপনারা খাওয়াবেন। আর বন্ধুরা, এটা গেল হচ্ছে 21 দিন বয়স পর্যন্ত। 21 দিন বয়সের পর থেকে একদম রেডি মুরগি পর্যন্ত আপনারা 300 গ্রাম মোরিঙ্গা পাতা নেবেন। সেটা ওজন করে, অনেক পাতা হবে, সেটা জল দিয়ে মিক্সচার মেশিনে রস করে নিয়ে সেই রসটা আপনারা জলের সঙ্গে খাবেন ফার্স্ট সকালে। বন্ধুরা, যখনই খাবেন ফার্স্ট সকালে খাবেন জল শোধন ছাড়া প্লেন জলে। আর বন্ধুরা, রসটা করে নিয়ে ভালো করে সুতি ন্যাকড়া দিয়ে ছেঁকে নেবে, যাতে কোনো তার মধ্যে কোনো পাতা না থাকে, যাতে ডিঙ্কার লাইনে আপনাদের জাম্প বা না হয়ে যায়। সবথেকে ভালো হয় আপনারা যদি ডিঙ্কার হাতে করে খাওয়াতে পারেন। আর বন্ধুরা, যদি আপনাদের মুরগি মনে করছে মোরিঙ্গা পাতা রস খাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা জলে একটু চিনি বা গুড় যোগ করতে পারেন। যদি মুরগি ঠান্ডা থাকে বা ঠান্ডা লাগতে পারে, আপনার মনে ভয় থাকে, সেক্ষেত্রে আপনি 1000 মুরগির জন্য 1 থেকে 1.5 কেজি করে চিনি দেবেন। আর যদি মনে করেন যে না, মুরগির অসুবিধা নেই, আপনারা গুড় খাওয়াতে পারেন। মোরিঙ্গা পাতা
প্রথম সপ্তাহ থেকে একদম লাস্ট পর্যন্ত খাওয়ানো যায়। এর কোনো সাইড ইফেক্ট নেই বন্ধুরা। এটা খাওয়ালে আপনাদের মুরগিকে এক্সট্রা করে মাল্টিভিটামিন বাজার থেকে কিনে খাওয়াতে হবে না, এক্সট্রা করে প্রোবায়োটিক বা ইমিউনিটি পাওয়ারের ওষুধ কিনে খাওয়াতে হবে না। বন্ধুরা, রোগ হয়ে গেলে তার জন্য কিন্তু ওষুধ খরচা বেশি হয়, মুরগি মারা যায়, আপনার লসের সম্মুখীন হন। যদি প্রথম সপ্তাহ থেকে কম বেশি আপনারা মোরিঙ্গা পাতা মুরগিকে খাওয়াতে পারেন, মুরগির ইমিউনিটি পাওয়ার এতটাই হাই থাকবে, সহজে কোনো রোগে মুরগিকে আক্রান্ত করতে পারবে না। মোরিঙ্গা পাতা থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে সাধারণ সংক্রমণ থেকে মুরগিকে রক্ষা করতে সাহায্য করে। এর মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন ও মিনারেলস থাকে, যা ব্রয়লার মুরগির ওজন বৃদ্ধি করতেও সাহায্য হয়। এটি মুরগির পেটের স্বাস্থ্য ভালো রাখে, পুষ্টি উপাদান সহজে শোষণ করতে সাহায্য হয়। তাহলে বন্ধুরা, কেন আপনারা বিনে পয়সায় আপনার বাড়ির পাশে হয়ে থাকা মোরিঙ্গা পাতা বা সজিনা পাতা কেন ব্যবহার করবেন না? কেন আপনারা হাজার হাজার টাকা খরচ করে বাইরের থেকে ওষুধ কিনে খাওয়াবেন? আপনারা মুরগি লিফটিং ঠিকমতো করতে পারবেন কি না তার গ্যারেন্টি নেই। মুরগি যা মরছে তাতে কস্টিং হাই হচ্ছে, তাহলে কেন আপনারা নিজেদের পকেটের পয়সা খরচ করবেন? তার চেয়ে বরঞ্চ এগুলো ইউজ করুন, মুরগি ভালো হবে এবং আপনাদের খরচ কম হবে, সর্বোপরি আপনারা লাভবান হবেন। বন্ধুরা, আমি ভিডিওর মাধ্যমে বিভিন্ন গাছের কথা পদ্ধতি বলি, এগুলো কেন বলি? যাতে আপনাদের খরচটা কম হয়। আর বন্ধুরা, সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, এটা মনে রাখতে হবে। যেখানে যেটা সহজে কম খরচে পাওয়া যাবে, খাটনি কমে, সেটা আপনারা ব্যবহার করবেন। সবই যে আপনারা ব্যবহার করবেন তা না, যে যেখানে যেটা সহজে পাবেন তারা আপনারা সেটা ব্যবহার করবেন। একটা কাজের জন্য অনেক জিনিস আছে, যেটা সহজ হবে, সহজে পাবেন আপনি, সেটা ব্যবহার করবেন। একই কাজের জন্য অনেক কিছু পাওয়া যায় বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিও দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে, তথ্যমূলক মনে হয়, একটা লাইক করতে পারেন আর অবশ্যই শেয়ার করতে পারেন। আর আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আমি আপনাদের সাহায্য করতে পারলাম কি পারলাম না, ভালো লাগলো কি ভালো লাগলো না। নমস্কার বন্ধুরা।